এদেশের সাংবাদিক যারা আছেন ওনারা আমাদেরকে ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে আমাদের আন্দোলনের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করেছেন। আজকে তাই আমরা ভয়েস অফ রাস বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, আমরা বাংলাদেশের সীমান্ত সমস্যা, আমরা বাংলাদেশের সীমান্তে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা বন্ধ করার উদ্দেশ্যে আমরা পানির ন্যায্য হিস্যার দাবিতে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী বাহিনীকে উস্কানি দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণের যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের যে কর্মসূচি আমরা দিয়েছি যে যাওয়া উচিত, এভাবে আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এ সরকারের চোখ রাঙিয়ে কথা বলা উচিত, ইন্ডিয়াকে ভারতকে সতর্ক করা উচিত, আর যেন সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করা না হয়। পার্বত্য চট্টগ্রামে যে উস্কানি দেওয়া হচ্ছে এ ব্যাপারে সামরিক বিশেষজ্ঞগণ পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে সামরিক বাহিনীর ক্যাম্প স্থাপনের ব্যাপারে যে পরিকল্পনা পেশ করেছেন আমরা আশা রাখব সরকার বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারে জনগণের সমর্থন রয়েছে, থাকবে। ভবিষ্যতে আমাদের সকল কর্মসূচির সাথে আপনাদের একত্রতা। সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। সম্মানিত সভাপতি, আজকের এই যে আমাদের ভয়েস অফ লয়ার্স বাংলাদেশের যে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ঢাকা থেকে আগত সুপ্রিম কোর্টের সিনিয়র জুনিয়র আইনজীবী বৃন্দ, সম্মানিত এলাকার সচেতন মানুষেরা যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আমার মাইকে আমার কণ্ঠ যাদের কানে যাচ্ছে, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার আমার সুযোগ নেই। আপনারা ঘোষণায় শুনেছেন একাত্মতা ঘোষণা। একাত্মতা তো সারাদিন থেকে ঘোষণা করে বসেই আছি, এটাই প্রমাণ করে। শুধু একটি কথা আমার স্মরণে এলো, ইউপির নির্বাচনে রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের নির্বাচনে রাহুল গান্ধী বক্তৃতা দিয়ে মুখ ফসকে একটা কথা বের করেছিলেন। बोले हमार दादी पाकिस्तान के तोड़ दिया, हमारा दादी पाकिस्तान को तोड़ दिया, इसलिए हमें ভোট दो। আমার দাদি কিন্তু তোমাকে পাকিস্তান ওই পাকিস্তানকে ভেঙেছে যাতে করে বাংলাদেশ এখন কক্ষিগত হয়ে গেছে। এই কৃতিত্বটা আমার দাদির ছিল, অতএব আমি ভোট পাওয়ার উপযোগী। রাহুল গান্ধী বলছে তাড়াতাড়ি ওর পাঞ্জাবি টেনে ধরা হয়েছে। আরে বলো কি, মানুষ যে সব ভেদ বুঝে নেবে। শহীদ জিয়াউর রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার পর শেখ হাসিনা ফিরে এলেন, লন্ডনে গেলেন। লন্ডনে গিয়ে শামসুর রহমান সাংবাদিক বলছেন, ওখানে বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা, আপনি পলিটিক্স কে কি মনে করেন? বলে আই হেট পলিটিক্স। হাসিনা বলছেন আমি পলিটিক্স কে ঘৃণা করি, শুধু আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি রাজনীতি করি। ওই মহিলাও দেখতে চলে গেছেন, ওই করদ্রাজ্য করে ফেলেছেন। এই অবস্থা আর বক্তৃতা দিয়ে আপনাদের বোঝাতে হবে বলে আমি মনে করি না। কারণ বিগত সরকার শুধুমাত্র দাদাগিরি মানে মেনে নিয়ে থেকে যায়নি, স্ত্রীও সেরেছে। বলে তার স্বামী স্ত্রীর সম্পর্কে কথা বলতেও লজ্জা বোধ করেনি। অর্থাৎ এইভাবে কিভাবে আছে আপনারা ভালো করে জানেন। এখন যেটা প্রশ্ন, যেটা এখন আমি যেটা লাস্ট কথা বলতে চাই এবং যে কারণে আমি ছুটে এসেছি চাঁপাইগঞ্জ নবাবগঞ্জ থেকে আইনজীবী সমিতির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করতে,
যে একটি কারণকে সামনে রেখে, সেটি এইটা। অনেকে চক্রবর্তী ভারতের একজন সাংবাদিক বলছিলেন যে আমাদের বহুরূপী মোদী 18 কোটি লোককে এক পাল্লায় রেখে এক মহিলাকে এক পাল্লা দিয়ে পাল্লাটাকে ভারী করে দিয়েছেন। তো বলে তোমার মতো বেকুব প্রধানমন্ত্রী আর কেউ নেই। ওই দেশের নাগরিক বলছে, সাংবাদিক বলছে যে 18 কোটি লোককে চটিয়ে এক মহিলার পিছনে, পতিত এক মহিলার পিছনে তুমি পড়ে আছো। তুমি এটা ঠিক করছো না। তুমি ভারতকে ভালোবাসো না মোদী, তুমি হিন্দুত্ব সরকার করতে গিয়ে ভারতকেই বিক্রি করে দিয়েছো। প্রতিবেশী সব কটা রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক খারাপ। আমাদের বাংলাদেশকেও তাই করতে চাইছে। কিন্তু হুঁশিয়ার, আমার এই মাইকের আওয়াজ হয়তো ভারতেও পৌঁছাচ্ছে। আমার এই ভারতের ভাইরাও, আপনারা আমাদের দুশ্মন না। আপনারা মোদীকে বলে দিবেন ভারতের বাংলাদেশের 18 কোটি মানুষ ভয় করে না, সার্বভৌমত্বকে কি করে টেকাতে হয় তারা। অতএব আপনারা আজকে আমাদের অতিথিরা আসছেন, এই বার্তাটাকে গ্রহণ করে ধারণ করুন এবং এই সঙ্গে ওনাদের সঙ্গ দিন। আমিও তাদের সঙ্গ দিচ্ছি। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।